অডিও এডিটিংয়ের জন্য আপনার অডিও ক্লিপগুলোকে আপনারা টাইমলাইনে নিয়ে আসবেন। দেন এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। আমরা ফার্স্টলি আমাদের অডিওটাকে প্লে করব। অ্যান্ড দেখুন আমরা এখানে ইফেক্ট এবং ইফেক্ট কন্ট্রোল থেকে আজকে এডিটিংটা করব না। আজকে যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের এডিটিং করব, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখুন অডিও নামে একটা প্যানেল রয়েছে, সেটাকে আমরা শিফট হব। আমরা এখান থেকে অডিওতে ক্লিক দিলাম। এখানে কিন্তু আমাদের স্পেসিফিক কিছু জিনিস এসেছে দেখুন, প্রিমিয়ার প্রো, ক্লিপ মিক্সার। এখানে আমরা অনেকগুলো অডিও একসাথে মিক্সিং করতে পারি। অ্যান্ড দেন আমাদের যে আসল কাজটা সেটা হলো অডিও ট্র্যাক মিক্সচার। এখানে আমরা জাস্ট আমাদের ভয়েসটাকে একবার শুনে নিই। আপনি কি চান আপনার ভিডিওরও অডিও হোক একদম ক্রিস্টাল ক্লিয়ার, প্রফেশনাল এবং নয়েজ ফ্রি? কিন্তু সমস্যা হলো অনেক সময় রেকর্ডিং করার পর অডিওতে থাকে নয়েজ, লো। ওকে, আমরা এই ভয়েসটিকে ফার্স্টলি আনার পর যে কাজটি করব, জাস্ট এটাকে সিলেক্ট করবেন। অ্যান্ড দেন এখানে দেখুন আমাদের এসেনশিয়াল সাউন্ডে কিছু অপশন রয়েছে, ডায়ালগ, মিউজিক, এসএফএক্স। তো আমরা এখান থেকে এটা যেহেতু কথোপকথন, এটাকে আমরা ডায়লগে ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে যে এটা একটা কথোপকথন বা ভয়েস। আমরা জাস্ট ক্লিক করব। অ্যান্ড এখন যদি আমরা প্লে করি, আপনি কি চান আপনার ভিডিওরও অডিও হোক একদম আপনি অলরেডি কিছু অবজার্ভ করতে পারছেন যে এখানে আমাদের লাউডনেস, রিপেয়ার অ্যান্ড ক্লিয়ারিটিটা কিন্তু অটোমেটিকলি হয়ে গেছে। কিছু যদি আমরা কাস্টমাইজ করতে চাই, এখান থেকে আপনি যে কোনো প্রিসেট অ্যাপ্লাই করতে পারেন। আমরা যদি ব্রডকাস্টটাকে অ্যাপ্লাই করি, দেখুন ক্রিস্টাল ক্লিয়ার, প্রফেশনাল এবং নয়েজ ফ্রি। কিন্তু সমস্যা হলো অনেক সময় রেকর্ডিং করার পর অডিওতে থাকে নয়েজ, লো ভলিউম। আমরা কিন্তু কিছু মাত্র ক্লিকের মধ্যে আমাদের অডিওটাকে একটা ভালো লেভেলে নিয়ে এসেছি। দেন আপনি এখান থেকে আপনার অডিওটার নাম দিয়ে দিতে পারেন। আমরা জাস্ট নাম দিয়ে দিই ভয়েস, এন্টার। অ্যান্ড দেন আমাদের এই প্যানেলের কাজ ফিনিশ। আমরা এখান থেকে জাস্ট আমাদের ফার্স্টলি আমরা অডিওটাকে এডিট করব, দেন আমরা মিউজিকটাকে মিক্সিং করব। এখান থেকে আপনারা এখানে একটা অ্যারো বাটন দেখতে পাবেন, তাহলে আমরা কিন্তু এক্সট্রা যে প্রপার্টিসগুলো সেগুলো দেখতে পাবো। এখান থেকে আপনি চাইলে ইফেক্টগুলো সিলেক্ট করতে পারেন। ফার্স্টলি যে ইফেক্টটা আপনি এখানে ক্লিক করে যে কোনো ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। আমরা ফার্স্ট যে ইফেক্টটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে আমাদের নয়েজ রয়েছে। আমরা নয়েজটাকে এখানে এডিট করার জন্য আপনারা লেফট ক্লিক দেবেন এবং এডিটে যেতে পারেন, অথবা আপনারা এটার উপর ডাবল প্রেস করলে এটা এডিট হবে। আমরা যদি একটু ইফেক্ট কন্ট্রোলে দেখাই, এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমাদের কিন্তু অনেক কিছু অ্যাড হয়ে গেছে অটোমেটিকলি এইগুলো। অ্যান্ড দেন আমরা এখান থেকে ডিনয়েজে ক্লিক করব। এখান থেকে লাইট হেভি নয়েজ রিডিউশন হলো 80% অ্যান্ড লাইট নয়েজ রিডিউশন হলো 20%। আপনি জাস্ট আপনার অডিওতে যদি অনেক বেশি নয়েজ থাকে আপনি হেভিটা সিলেক্ট করতে পারেন, বাট আপনি হেভিটাকে এই 80% উপরে কখনো উঠতে দেবেন না, তাহলে আপনার ভয়েসের কোয়ালিটি কিন্তু অনেক নষ্ট হয়ে যাবে। তো আমরা জাস্ট এখান থেকে 15 রাখবো অ্যান্ড একটুকু ট্রাই করব। আপনি কি চান আপনার ভিডিওরও অডিও হোক একদম ক্রিস্টাল ক্লিয়ার, প্রফেশনাল এবং নয়েজ ফ্রি? আপনি চাইলে এখান থেকে এটাকে অন করে একবার এবং অফ করে দেখতে পারেন যে আপনার ভয়েসের কোয়ালিটিটা কেমন। ঠিক, কিন্তু সমস্যা হলো অনেক সময় রেকর্ডিং করার পর অডিওতে থাকে নয়েজ, লো ভলিউম, ইকো অথবা আনইভেন। আমাদের মনে হয় আর নয়েজ রিমুভের দরকার নেই। আপনারা অডিও এডিটিংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস করে নিতে পারেন, এখান থেকে একটু বড় করে নিতে পারেন, তাহলে আপনাদের কাস্টমাইজে সুবিধা হবে। আমাদের যেহেতু ভিডিও ক্লিপ নাই, আমরা এটাকে একদম উপরে করে দিই। দেন আমরা আরটুকু বড় করব। এখান থেকেও চাইলে আপনি একটুকু ভয়েস কমাতে বা বাড়াতে পারেন। দেন আমরা যে ইফেক্টগুলো দেখব, এখান থেকে আপনি যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। আমরা ফার্স্টলি ডাইনামিক ইফেক্টটা অ্যাপ্লাই করলাম অ্যান্ড ডাবল প্রেস করলে কিন্তু আমরা অনেক ধরনের প্রপার্টিজ দেখতে পাবো, অটো গেট, কম্প্রেসার, এক্সপ্যান্ডার। আমরা এখান থেকে কম্প্রেসারটাকে অন করে দিই অ্যান্ড প্লে করি সাউন্ড। আর এই কারণেই কিন্তু অনেক আপনি এখান থেকে চাইলে রেশিওটাকে একটু বাড়াতে পারেন, 3 থেকে 4 এর মধ্যে রাখবেন অথবা 2 থেকে 4 এর মধ্যে। অ্যান্ড অ্যাটাকিংটা টাইম আপনারা 5 মিলিসেকেন্ড করতে পারেন। অ্যান্ড রিলিজটাকে আপনি 100 মিলিসেকেন্ড করতে পারেন। আর এটাকে যদি আপনি চান মেকআপটাকে 10 ডেসিবল পর্যন্ত রাখতে পারেন। কম্প্রেসার হলো ভয়েসের লাউডনেস এবং কোয়াইট অংশকে ব্যালেন্স করে।
অ্যান্ড লিমিটারটাকে বলতে পারেন সীমা, যে এমন একটা আমরা সীমারেখা দেব সেটাকে কিন্তু আমাদের ভয়েস অতিক্রম করবে না। যদি আমরা এখানে 10 ডেসিবল্ট দিই তো 10 ডেসিবল্টের উপর কিন্তু আমার অডিওটা হিট করবে না। 10 ডেসিবল্ট অনেকটা বেশি, কিন্তু সেটা কিন্তু আপনার ভয়েসটাকে অনেক, আমরা আর কি উদাহরণ দিলাম। আপনারা জাস্ট এখান থেকে আমরা অনই রাখলাম। দেন ভালো ভিডিও দেখতে আনপ্রফেশনাল লাগে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইয়াটা কিন্তু লালে হিট করছে। আমি দেখাবো অ্যাডোবি প্রিমিয়ার। তো আমরা জাস্ট এটাকে সিলেক্ট করে আপনি যদি জিতে প্রেস করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে নর্মালাইজের অপশনে এসে যাবে। আপনারা এটাকে যদি প্রেস করেন অ্যান্ড এখান থেকে যদি আমরা -10 করে দিই অ্যান্ড এন্টার করে দিই, ভিডিও দেখতে আনপ্রফেশনাল লাগে, কিন্তু অ্যান্ড আপনারা চাইলে এখান থেকে আবার জি প্রেস করে এখানে দেখেন অ্যাডজাস্ট গেইন বাই, এখানে -10 করে দিতে পারেন যাতে আপনার ভয়েসটা একটা ব্যালেন্স আসে। চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো দেন আমরা আরও কিছু ইফেক্ট অ্যাপ্লাই করব। এখান থেকে ফার্স্টে চলে যাই অ্যান্ড এখান থেকে মাল্টিব্যান্ড কম্প্রেসর, এটাকে অন করার পর আমরা যদি এটা ডাবল প্রেস করি এখানে আমাদের অনেকগুলো কাস্টমাইজের অপশন এসে যাবে। আপনারা এখান থেকে একটা প্রিসেটও ব্যবহার করতে পারেন, ব্রডকাস্ট। অ্যান্ড এখান থেকে দেখুন এই জায়গায় যে জিনিসগুলো সেগুলো হয়েছে ডেসিবোল্ট। সব ক্ষেত্রেই আপনি এই যে দুটি গ্রাফের লাইন দেখবেন এই জায়গায় ডেসিবল থাকবে। আমরা যদি এইগুলোকে বাড়াই, আপনি এখান থেকে যে কোনো একটিকে অন করে দিতে পারেন, বাট তাতে কিন্তু আপনার সাউন্ডের কোয়ালিটি শুনে নেবেন যে আপনার খারাপ হয়ে যেতে পারে, অনেক স্লো হয়ে যেতে পারে। করার পর অডিওতে থাকে নয়েজ, লো ভলিউম, ইকো অথবা আনইভেন সাউন্ড, আর এই কারণেই কিন্তু অনেক ভালো ভিডিও দেখতে দেখুন আমাদের ভয়েস কিন্তু রেড হিট করছে। তো আপনারা কখনো রেড হিট করতে দেবেন না, তাহলে ভয়েসটি ব্লাস্ট হয় এবং আপনার অডিয়েন্সের কাছে শুনতে খারাপ লাগে। আপনার সেফ এরিয়া হলো হাইয়েস্ট -16 ডেসিবল্ট। এখান থেকে আপনি প্যারামিটার দেখে নেবেন। আমরা যদি একটু গেইনটাকে কমাই, আনপ্রফেশনাল লাগে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমরা আরেকটুকু কমিয়ে দিই, কারণ আজকের এই ভিডিওতে এখান থেকে আমরা 7 থেকে 9 ডেসিবল করে আমি দেখাবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে কিভাবে খুব সহজেই প্রফেশনাল অ্যান্ড দেন ওকে। আমরা এখান থেকে আরও একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। ফিল্টার অ্যান্ড ইকো থেকে আপনারা প্যারামেট্রিক ইকুয়ালাইজারটাকে অ্যাড করে নেবেন অ্যান্ড এখান থেকে আপনি এখানেও কাস্টমাইজ করতে পারেন। দেখুন আমি যে বিষয়টা প্রতিবার বলি, আপনারা এখান থেকে একটি গ্রাফ দেখতে পাবেন, আর এখান থেকে আমরা যখন গণিত বা সাধারণ কোনো গ্রাফ দেখি তখন কিন্তু আমাদের এক্স এক্সেস মিন টাইম অ্যান্ড ওয়াই এক্সেস ভ্যালু, এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াই এক্সেস অল টাইম ভ্যালু দেখেন, আর এক্স এক্সেস আপনি টাইমের সাথে তুলনা করতে পারেন, এটা হলো হার্স বা ফ্রিকোয়েন্সি। লেভেল অডিও এডিটিং করবেন, আমরা যদি এটাকে যদি অনেক বেশি গেইন করে দিই আপনি দেখবেন যে আমাদের ভয়েসের ভ্যালুটা কিন্তু বেড়ে গেছে। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে অডিও থেকে নয়েজ রিমুভ, এখানে আপনি লেভেলটা ট্রাই করবেন। আমরা যদি একটু নিচে নামিয়ে দিই, রিমুভ করতে হয়, কিভাবে ভয়েস ক্লিয়ার ও ব্যালেন্সড করতে হয়। এখান থেকে যদি আপনারা কাস্টমাইজ করতে চান, ফার্স্টলি আপনারা লাউডনেস ম্যাক্সিমারে গিয়ে এখান থেকে এটা হলো আমাদের বেস অ্যান্ড এটা হলো ট্রাবল, এটা হলো লো ফ্রিকোয়েন্সি, এটা হাই ফ্রিকোয়েন্সি। আপনি যদি এই লো ফ্রিকোয়েন্সিটিকে বাড়ান আপনার ভয়েসটা একটু ডিপ হবে বা মোটা হবে। আমরা এটাকে একটু বাড়িয়ে দিই, এই হার্সটাকে 18 থেকে 200 পর্যন্ত রাখতে পারেন। আমরা জাস্ট এটাকে 150 করে দিই অ্যান্ড এটাকে আমরা 6000 থেকে 5000-এ নিয়ে আসি। আপনারা এটাকে চাইলে 3000 থেকে 6000 এর ভিতরে রাখতে পারেন। কিভাবে কম্প্রেসর, ইকুয়ালাইজার এবং লিমিটার ব্যবহার করতে হয়, এবং শেষে দেখব কিভাবে মাস বেটার, এটা কিন্তু আমাদের অডিও কোয়ালিটি অনেক সুন্দর করেছে। দেন এখান থেকে আপনারা চলে যাবেন স্পেশালে যেতে পারেন অ্যান্ড এখান থেকে মাস্টারিং, এটা আমাদের আমার এই ইফেক্টটা খুবই ভালো লাগে। তো আমাদের এখানে কিন্তু ডিফল্টে রাখার কোনো সুযোগ নেই, সবগুলোই প্রিসেট দেওয়া। তো এখান থেকে আমাদের যে প্রিসেটটা রয়েছে পারফেক্ট এক্সপোর্ট সিটিং ব্যবহার করলে আপনার অডিও হবে, আমার মনে হয় এই এক্সাইটারটা অনেক বেশি, আমরা জাস্ট এটাকে একটু কমিয়ে দেব, ব্রডকাস্ট কোয়ালিটি। তাই যদি আপনি চান আপনার ভিডিওর অডিও হোক, দেখুন ফার্স্ট যে আমাদের এখানে অপশনটা সেটা হচ্ছে রিভার্ব। আপনারা এই রিভার্বটাকে
20 থেকে 25 এর ভিতরে রাখতে পারেন, একদম ক্লিন, লাউড এবং প্রফেশনাল। তাহলে আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে, আপনি চাইলে 18 করে। তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আমার অনেকবার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেকবার বলা হয়েছে, আমি একটু ক্রপ করে দিই। অ্যান্ড দেন আমাদের কিন্তু অডিওটা এডিটিং করা শেষ। আমরা যদি একবার প্লে করি, আমি দেখাবো অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে কিভাবে খুব সহজেই প্রফেশনাল লেভেল অডিও এডিটিং করবেন। এই ভিডিওতে আমরা আমাদের অডিও এডিটিং ডান। এখন আমরা দেখব কিভাবে মিউজিকটা এডিটিং করা যায়। আমরা এখান থেকে প্রজেক্টে চলে যাব এবং এখান থেকে আমাদের মিউজিকটা নিয়ে আসব। এটাকে আপনারা চাইলে একটু করে নিতে পারেন। থেকে আমরা কেটে অ্যান্ড এটাকে ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করে দেব। আমরা যদি একবার শুনি, ফার্স্টলি আমরা একবার প্লে করি। আপনি কি চান আপনার ভিডিওর অডিও হোক একদম ক্রিস্টাল ক্লিয়ার, প্রফেশনাল এবং নয়েজ ফ্রি? কিন্তু আমার এই ক্ষেত্রে কিন্তু মিউজিকটা অনেক বেশি লাগছে, তো এটাকে ফার্স্টলি আমরা সেম জিনিস করব। এখানে সিলেক্ট করে দেখুন, এখানে বলে দিব যে এটা একটা মিউজিক, এবং মিউজিকটাকে অটো কিভাবে এডিট করা যায় সেটা আপনাদেরকে ফার্স্ট শেখাবো। আমরা এখান থেকে যদি মিউজিকটা সিলেক্ট করি অ্যান্ড দেন আপনাকে আমি সবসময় রিকমেন্ড করব এখান থেকে আপনি একটা প্রিসেট সবসময় ব্যবহার করেন, স্মুথ ভোকাল ডাকিং। তাহলে হবে কি, আপনার ভোকালের সাথে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার ভয়েসের সাথে। সমস্যা হলো অনেক সময় রেকর্ডিং করার পর অডিওতে থাকে নয়েজ, লো ভলিউম, ইকো অথবা আনইভেন সাউন্ড, আর এই কারণেই কিন্তু অনেক ভালো ভিডিও আপনি রেজাল্টটা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা ক্লিকের মাধ্যমে জাস্ট এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। অ্যান্ড দেন আপনি যদি আরও বেটার রেজাল্ট পেতে চান, আপনার এখানে যদি আপনার লেভেলটাকে আপনার মনে হয় যে মিউজিকের লেভেলটা অনেক বেশি, ভলিউমটা আপনি এখান থেকে কমিয়ে দিতে পারেন। অথবা এখানে আমরা যদি চলে যাই, এখানে দেখুন আমরা যখন প্লে করব এটা হবে আমাদের মিউজিকের প্রপার্টিজ। আপনি কি চান আপনার ভিডিওর অডিও হোক একদম ক্রিস্টাল ক্লিয়ার, প্রফেশনাল এবং নয়েজ ফ্রি? কিন্তু সমস্যা হলো আমরা এটাকে নাম দিয়ে দিই মিউজিক, MUSIC, অ্যান্ড দেন এন্টার। ভয়েস এডিটিংয়ের সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস করবেন, সেই ক্ষেত্রে আপনি পুরো টাইম লাইন জুড়ে কিন্তু মিউজিকটা রাখবেন না, কিছু ক্ষেত্রে আপনি মিউজিকটাকে কাট করে দিতে পারেন। আমরা যদি এখান থেকে এখান থেকে কাট করে দিই এবং এটাকে আমরা ডিলিট করে দিই, কিন্তু অনেক ভালো ভিডিও করার পর অডিওতে থাকে নয়েজ, লো ভলিউম, ইকো অথবা আনইভেন সাউন্ড। অ্যান্ড এই যে মিউজিকটা আপনি কাট করলেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে কিছু ট্রানজিশন অ্যাড করে দেবেন অথবা সাউন্ড ইফেক্ট। আমরা যদি সাউন্ড ইফেক্ট অ্যান্ড ফেড ইন ফেড আউট ইয়াটা দিতে পারেন, ট্রানজিশন। আমরা এখান থেকে সব কিছু ডান। এখন আপনি চাইলে জাস্ট এই ফাইলটিকে এক্সপোর্ট করে দিতে পারেন। ওকে, ভিডিওটি ভালো লাগলে আপনি সেভ করে রাখবেন, এটা কিন্তু আপনার অডিও এডিটিংয়ের ক্ষেত্রে বারবার কাজে লাগবে। অ্যান্ড আপনি কোন ইফেক্টটি বুঝতে পারেন না সেটা কমেন্টে জানাবেন, অথবা আপনার যদি কোনো ইফেক্ট জানার প্রয়োজন হয় আপনি কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।